সাপে কাটার আগে কিছু প্রিভেন্টিভ ব্যবস্থা আছে, কিছু সতর্কতামূলক ব্যবস্থা আছে যেগুলো নিলে সাপে কাটার সম্ভাবনা অনেক কমে যায় বা সাপে কাটলেও সেটাতে কোনো ক্ষতি হবে না। এর মধ্যে একটা হলো, যখন কেউ খেতে খামারে জমিতে কাজ করবেন ওনারা যাতে পায়ে বুট ব্যবহার করেন বা জুতা ব্যবহার করেন। বুট ব্যবহার করলে সবচেয়ে ভালো, কারণ এটা লম্বা থাকে। আমাদের জাতীয় তথ্য উপাত্ত বলছে, ন্যাশনাল সার্ভে, যে 70% কামড়ই পায়ে হয়ে থাকে। এই কারণে যদি পায়ের প্রোটেকশন থাকে অনেকখানি এটা রক্ষা পাওয়া যায়। দ্বিতীয়ত হলো, যারা অন্ধকারে মাঠে যাবেন, বাথরুমে যাবেন, জমিতে যাবেন, তারা যাতে টর্চ লাইট ব্যবহার করেন বা বাজার থেকে বাসায় ফেরার পথে টর্চ লাইট ব্যবহার করতে হবে, বা সম্ভব হলে লাঠিও রাখতে পারেন। কারণ এই বর্ষাকালেই কিন্তু সাপ খাবারের জন্য লোকালয়ে চলে আসে। জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এটা সবচেয়ে বেশি সাপ ঘোরাফেরা করে লোকালয়ে খাবারের জন্য, এবং এটা তাদের এই সময় প্রজননকালও বটে। তো এই কারণে এই সময়ে টর্চ লাইট ব্যবহার করতে হবে, লাঠি ব্যবহার করতে পারেন। আমাদের গৃহিণীরা যখন লাকড়ি পারবেন, খড় নেবেন, মুরগির ডিমটা সংগ্রহ, ওই সময় ওনাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত, যে একটু নাড়ায় চাড়ায় আগে দেখা যে ওখানে অন্য কিছু আছে কিনা, তারপরে হাতটা দেওয়া। এছাড়া হলো, রাতের বেলা সর্পদংশন হয় মাটিতে ঘুমালে, এর জন্য বিছানায় ঘুমানোর চেষ্টা করা, মশারি ব্যবহার করা। যারা ঘের পাহারা দেন, ক্ষেত পাহারা দেওয়ার জন্য জমি জমায় থাকেন, জমিতে না থেকে আইলে না শুয়ে ওনারা একটা মাচা করে মাচার উপরে শোয়া, সম্ভব হলে মশারি ব্যবহার করা। সাধারণত অনেকে দেখা গেল সাপ কি খায়, ব্যাং, টিকটিকি, কেঁচো, ইঁদুর, তো এগুলো আপনার ফার্ম অ্যানিমেলের সাথেই থাকে। এর জন্য অনেক সময় অনেকে রাতে সেফ হওয়ার কারণে মুরগি, হাঁস এনে ঘরের ভেতরে রেখে দেন, ঘরের ভেতরে সাপও তখন চলে আসতে পারে। এই জন্য এগুলোকে আবাসস্থল, শোয়ার জায়গা থেকে দূরে রাখা, খামারটাকে আবাসস্থল থেকে একটু নিরাপদ দূরত্বে রাখা। জাল ফেলা, চাইয়ের ভিতরে হঠাৎ করে হাত না দেওয়া, জালটা তুলে দেখা যে মাছের সাথে সাপও চলে আসছে কিনা, তাহলে ওইটা দেখে তারপরে হাতটা দেওয়া। এগুলো খুবই বেসিক সতর্কতামূলক ব্যবস্থা, এবং এগুলো পালন করা উচিত। অপরিচিত গর্তে হাত না দেওয়া, ঘরের ভেতরে যদি কোনো খাদ থাকে, কোনো গর্ত থাকে, সেগুলোকে মাটি দিয়ে পূরণ করে দেওয়া, এইগুলো, এবং বসতবাড়ির আশেপাশের জঙ্গলা পরিষ্কার রাখা, কারণ এগুলো সাপের বিচরণস্থল। এই বেসিক ব্যবস্থাগুলো পালন করলে আপনি সাপের কামড়ের হাত থেকে অনেকাংশেই নিজেকে নিরাপদে রাখতে পারবেন। সাপের একটা বড় মিথ আছে যে অনেকে কার্বলিক অ্যাসিড ব্যবহার করেন, ব্লিচিং পাউডার ব্যবহার করেন, অনেকে তাবিজ কবজ দিয়ে রাখেন। এগুলোর সাথে সাপে উপদ্রব রক্ষার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, কোনো তথ্য প্রমাণও নাই। সাপ কিন্তু একটা শিকারী প্রাণী, এবং সাপ সাধারণত আক্রান্ত না হলে কখনো কামড় দেয় না। সে কখনোই তেড়ে গিয়ে কামড় দিবে না। তো একটা মিসকনসেপশন আছে যে সাপ তেড়ে গিয়ে তাকে কামড়, এটা কখনোই হয় না। সাপ সাধারণত যদি থ্রেট ফিল করে, সে যদি আক্রান্ত হওয়ার অনুভব করে, তখন সে বিভিন্ন রকমের ব্যবস্থা সে নিজেই নেয়। হিস হিস আওয়াজ করে, কটকট আওয়াজ করতে থাকে, কুণ্ডলি পাকায় থাকে, ফোঁস ফোঁস করতে থাকে। যে সাপ ফনা তুলতে পারে সে ফনা তুলে দাঁড়ায় থাকে। এগুলো সবই হলো সে নিজেকে আত্মরক্ষার ব্যবস্থা। তো এরকম দেখলে ওখান থেকে দূরে সরে যেতে হবে, একটা পর্যায়ে সাপ নিজেই ওখান থেকে চলে যাবে। অথবা যারা সাপ হ্যান্ডেল করতে পারেন, এক্সপার্ট, তাদেরকে ডাকলে তারা ওই সাপটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় ছেড়ে দিবে। তারপর যদি কাউকে কামড় দিয়েই দেয়, সেটা বিষধর সাপ হোক বা বিষহীন সাপ হোক, কয়েকটি জরুরি ব্যবস্থা নিতে হয়। সবচেয়ে জরুরি হলো যে স্থানে কামড় দিয়েছে সেই অঙ্গটাকে অচল করে ফেলা বা অচল রাখা, বেঁধে দিতে হবে যাতে নাড়াচাড়া না হয়। যত নাড়াচাড়া কম হবে ছড়ানোর সম্ভাবনা তত কম। এটা হলো প্রথম স্টেপ। ইমমোবিলাইজ করা বা স্থির করে রাখাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে বাধার প্রশ্ন আসে। টাইট বাঁধুনি দেওয়াটা অসম্ভব ক্ষতিকর। রাসেল ভাইপারের ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর হতে পারে, কারণ রাসেল ভাইপার রক্ত পাতলা করে দেওয়ার প্রবণতা থাকে। এর জন্য জোরে বাঁধুনি না দিয়ে আমরা বলি যে একটা গামছা দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে হালকা করে বাঁধুনি দেওয়া যেতে পারে, এবং সেটা দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হলো যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। রাসেল ভাইপার আমাদের দেশে যে কয়েকটি বিষধর সাপের প্রজাতি আছে, তার ভেতরে আমাদের দেশের প্রজাতিগুলোর ভেতরে এটাকে সবচেয়ে খারাপ বলা যেতে পারে, কারণ এটা মাল্টিপল বডির মাল্টিপল সিস্টেমকে এটা ইনভলভ করে। এটা রক্ত ক্ষরণ করার প্রবণতা বাড়িয়ে দেয়, এটা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে, কিডনিকে আক্রমণ করতে পারে, এবং যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গার স্থানীয়ভাবেও সেই অঙ্গের ক্ষতি করে ফেলতে পারে। এই কারণে এটা গোখরা বা কেউটে বা সবুজ বোরা সাপের চেয়ে, যেটা আদার কমন স্নেক, এটার চেয়ে এটার
ভয়াবহতাটা অনেকটা বেশি। তবে এটার এগেনস্টে অ্যান্টিভেনম কাজ করে না তা নয়, আমাদের যে অ্যান্টিভেনমটা রয়েছে সেটা 4টা সাপের বিরুদ্ধে কাজ করে, এর ভেতরে রাসেল ভাইপারও একটি। তবে সময় মতো অ্যান্টিভেনম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর শুধু অ্যান্টিভেনম দিলেই রাসেল ভাইপারের চিকিৎসা হয় না, এইসব রোগীদের প্রায়শই যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গার লোকাল কেয়ার নেওয়ার ব্যবস্থা থাকতে হয়। অনেক সময় এই পেশেন্টদের ডায়ালাইসিস লাগে, যদি ইন্টারনাল ব্লিডিং হয় সেটারও সাপোর্টিভ চিকিৎসা লাগে। এই কারণেই কম্পারেটিভলি রাসেল ভাইপারে আক্রান্ত রোগীদের মৃত্যুর হারটা অন্য সাপের তুলনায় বেশি। এইটার জন্যই হয়তো কিছুটা প্যানিক সৃষ্টি হয়।